রাজধানী ঢাকার কারওয়ানবাজার মোড় প্রতিদিন যানবাহনের চাপে সকাল থেকে রাত পর্যন্ত যেখানে তীব্র যানজটে আটকে থাকতে হয় অন্তত 10 থেকে 15 মিনিট। এখানকার 4টি সড়কে ছিল আলাদা আলাদা সিগন্যাল। এক সড়কে যান চলাচল উন্মুক্ত করলে বন্ধ রাখতে হতো বাকি 3 সড়ক। ফলে অফিসে যাওয়া আসার সময় যানবাহনের দীর্ঘ সারি অনেক সময়ই শাহবাগ পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু 3 সপ্তাহ আগে পান্থপথ থেকে আসা সিগন্যালটি বন্ধ করে দিয়েছে ট্রাফিক বিভাগ। এর বিকল্প হিসেবে পান্থপথ থেকে মতিঝিল বা শাহবাগমুখী যানবাহনগুলোর জন্য কারওয়ানবাজার ওয়াসা ভবনের সামনে থেকে করা হয়েছে ইউটার্ন। ফলে ফার্মগেট ও শাহবাগে আসা যাওয়ার পথে আগের মতো যানজটের ভোগান্তি নেই। একইভাবে শাহবাগের বারডেম হাসপাতালের সামনের সিগন্যালটিও বন্ধ করা হয়েছে। ঢাকা ক্লাবের সামনে করা হয়েছে ইউটার্ন। এভাবেই ৭০টি ইন্টারসেকশনে পরিবর্তন, ভিডিও ও ডিজিটাল মামলা সহ প্রধান সড়কগুলোর মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন করে ঢেলে সাজানোর কারণে ঢাকার রাস্তার চিরচেনা যানজটের চিত্র অনেকটাই বদলে গেছে। জ্যাম তো আসলে নিত্য নৈমিত্তিক ঘটনা। তো এই জায়গা থেকে আসলে সবসময় এখানে জ্যাম থাকে এবং মানুষদের ভিড় থাকে, আবার সাথে আন্দোলন সংগ্রাম, কিন্তু এই জায়গাতে ঘিরে সবসময় একটা হুলস্থুল একটা পরিবেশ এখানে তৈরি হয়। তো সেই জায়গায় আমরা যখন দেখতে পেলাম যে এখানে একটা ইউটার্নের ব্যবস্থা করেছে গভর্নমেন্টের পক্ষ থেকে, তো এটা আসলে পথচারী হোক বা কিংবা মানুষের জন্য হোক, এটা খুবই একটা ইফেক্টিভ একটা ভূমিকা পালন করছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে সিস্টেমটা করার পর থেকে ঠিক আছে যানজট সৃষ্টি আমরা খুবই কম পাই। এই অবস্থায় গত বছরের তুলনায় ঢাকার রাস্তায় যান চলাচলের গতি দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। ২০০৬ সালে ঢাকার রাস্তায় গড় গতি ছিল ঘন্টায় ২১ কিলোমিটার। সেটা কমে ২০২৪ সালে নেমে আসে ৫ কিলোমিটারে। এবছর সেই গতি আবার কিছুটা বেড়ে 10 কিলোমিটার হয়েছে। এছাড়া নানামুখী পদক্ষেপ নেওয়ায় গত বছরের তুলনায় যানজটও অনেকটাই কমে এসেছে বলে জানান ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। 4 সিগন্যাল থেকে আমরা একটা সিগন্যালকে ইউটার্ন করছি। আরও দিন যাবে, আরও রিক্সা বাড়বে, আরও গাড়ি বাড়বে, প্রেশার বাড়বে, বাট তখন সেটা আপনি কীভাবে কন্ট্রোল করবেন? তখন আপনাকে আরও একটা সিগন্যালকে ইউটার্ন করতে হবে। তখন আমি কী করবো, দক্ষিণ সিগন্যালটা ইউটার্ন করে দেবো, দক্ষিণটা বলবো ওদিক দিয়ে ঘুরে আয়, উত্তর দক্ষিণ ডাইরেক্ট চলবো। এর পর্যায়ে যদি দেখা যায় যে একটা পর্যায়ে যে আমার উত্তর দক্ষিণ কিনা পূর্ব পশ্চিম ডাইরেক্ট চালাইতে গেলেও ওই পূর্ব থেকে পশ্চিম থেকে গাড়ি এসে ঢাকা ভার্সিটির দিকে ঢুকে, পূর্ব থেকে গাড়ি এসে আবার আমার এই রাইট টার্ন করে, তাহলে আমার ডাইরেক্ট একসাথে চালানো যাচ্ছে না। সেই ক্ষেত্রে তখন এমন একটা সময় আসবে, পরিস্থিতি তখন বলে দিবে যে মাঝখানে সরাসরি বন্ধ করে দাও। তখন এই পূর্বর গাড়িগুলো ওই দিক থেকে ইউটার্ন করে এসে লেফট টার্ন করে যাবে, যেটা হলো মানে অত্যাধুনিক সিস্টেম। যদি আপনি পরিবহন নিয়ন্ত্রণ না করেন, যানবাহন রেজিস্ট্রেশন নিয়ন্ত্রণ না করেন, রিক্সা নিয়ন্ত্রণ না করেন, ডে বাই ডে আস্তে আস্তে এই পদ্ধতিতে আগাবে। আদারওয়াইজ আপনি ঢাকা শহরে গাড়ির চাকা চালাইতে পারবেন না। ট্রাফিক পুলিশের ভাই এই সারাদিন এই যে গাধার মতো গরুর খাটনি আমরা কতক্ষণ, প্রাইভেট কার, মোটর সাইকেল, রিক্সা, সিএনজি সব এদিক দিয়ে এসে উল্টা আসতেছে, তাকে ধরতেছেন, স্যার আমি তো জানি না যে এটা এই আসা যাবে না। একটা রাস্তা দিয়ে আপনি উল্টা আসতেছেন, সে যদি আমাকে এসে বলে স্যার আমি তো জানি না এটা উল্টা যাওয়া যাবে কিনা, প্রাইভেট কার ড্রাইভার শিক্ষিত লোক। সিগন্যাল তুলে দেওয়ায় ট্রাফিক পুলিশ সদস্যরা সহ স্বস্তি মিলেছে যাত্রী চালক সকলের। তাদের প্রত্যাশা, কার্যকরী পদক্ষেপের মাধ্যমে ঢাকাকে আরও সচল করবে সরকার। এতে বাজবে কর্মঘণ্টা, বেগবান হবে অর্থনীতির চাকা। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।